সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ। গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ জন ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৫০৯ জন রোগী ভর্তি রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০টি আইসিইউ শয্যাসহ জেলায় ৪টি ডেঙ্গু কর্নার চালু করেছে স্বাস্থ্য বিভাগ। জুন মাসে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়। জুলাই-আগস্ট মাসে এই সংখ্যা আরও বেড়েছে। এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও রোগী বাড়ছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে নারী ও শিশুরা। রোগীরা অভিযোগ করছেন সিটি কর্পোরেশনের চাষারা রামবাবুর পুকুরপাড় পূর্ব পাশের পুকুর, দেওভোগ, জিওস পুকুরসহ ৫২টি স্পটে এডিস মশার বংশ বিস্তার করছে। যেরম জ্বর সেরম পুরা ব্যথা ফোরকে নরকে করে ধরা ফেলে ডেঙ্গু আর কি। ট্রেনে যত ময়লা উঠেছে ও পিছনে আমাকে জানলার পিছনে এটি পালাইছে ওই জায়গা ভরার লেগে, তো দিক থেকে হইতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে বলে জানিয়েছেন তারা। চিকিৎসা দেওয়ার জন্য যেসব পরীক্ষা প্রয়োজন ডেঙ্গু রোগীর, সে পরীক্ষার সব ব্যবস্থা এখানে আছে। একই সাথে স্যালাইন এবং অন্যান্য ঔষধ যা প্রয়োজন সবই আমরা সরকারিভাবে দিয়ে থাকি। এদিকে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া সহ ভাইরাসজনিত রোগীর সংখ্যা এবার বেড়েছে বহুগুণ। চিকিৎসকরা জানান, জুলাই মাসে হাসপাতালে বহির্বিভাগে ৩৭,০০০ নতুন রোগীসহ ১ লাখ রোগী চিকিৎসা নিয়েছে, যাদের বেশিরভাগ জ্বরে আক্রান্ত। জ্বর কমে যাওয়ার পরে হাত পায়ে পানি নিয়ে আসতেছে, পেট ফুলে যাচ্ছে, গিরা ব্যথা নিয়ে আসতেছে, রোগী একেবারে ইয়াং ছেলেরা পঙ্গুর মতন হয়ে যাচ্ছে। এই ল্যাংড়া জ্বরের লক্ষণগুলোই বেশি দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ডেঙ্গুবাহী এডিস মশার নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। মানুষকে সচেতন করার দিকেই মনোযোগটা বেশি দিচ্ছি, আর আমাদের যে দৈনন্দিন যে কাজটা ওইটা আমরা যাতে খুব ইফেক্টিভলি করতে পারি আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নগুলোতেও কার্যক্রম চালাতে হবে বলে মনে করছেন সচেতন মহল। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।